হ্যালো দেয়ার স্টুডেন্ট, WPSI ফিলি 2025-এর কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আজকে আমাদের তৃতীয় ভিডিও। চলো দেখে নেই এই তৃতীয় ভিডিওর গুরুত্বপূর্ণ অঙ্কগুলি কি কি। সবার প্রথমে যেই অঙ্কটি রয়েছে, বার্ষিক 15% সরল সুদের হারে 6 বছরের এত টাকার সরল সুদ কত টাকা। 15% সুদের হার বার্ষিক 6 বছর মানে 90%। 90% কার? এত টাকার। 90% 90, নিচে 100, একটা শূন্য কেটে যাবে, তাহলে অবশ্যই উত্তরে দশমিক থাকবে, তাহলে এই দুটোর মধ্যে উত্তর হওয়া স্বাভাবিক। একটি শূন্য কেটে গেল, 9, 9 55 কত হয়? 5 নং 45, 495, একটা শূন্য রয়েছে, তাই এটি উত্তর হবে। চলো দেখে নেই কেন এটি উত্তর হলো একটু বিস্তারিতভাবে। আমাদের সুদ নির্ণয় করতে বলেছে। সুদ বের করার সবাই একটা ট্রেডিশনাল সূত্র আমরা জানি, কি? PTR বাই 100, তাই তো? প্রিন্সিপাল কত দেওয়া রয়েছে? 7055, ঠিক আছে, টাইমস 6 বছর, সুদের হার কত? বার্ষিক 15% বাই 100। দেখো অলরেডি আমরা বাৎসরিক যেহেতু 15%, তাহলে 6 বছরে কত হবে? 6 15 90। আমরা কি করেছিলাম? আমরা জানি উপরে 90 আসবে এবং নিচে দুটো শূন্য থাকে, এই একটা শূন্য কেটে গেল, ঠিক আছে। যখনই নিচে 10 কিছু থাকবে তখনই আমরা বুঝতে পারি কি দশমিক আসবে। যদি 1 থাকে, 20 থাকলে কখনো দশমিক আসে না, আমরা জানি। তাহলে এখানে আমরা কি করব? এখন দেখো টোটাল গুণও করব না, আমরা ইউনিট ডিজিট চেক করব। তাই করলাম আমরা এখানে। 9 কত হলো? 9 55, 9 55 কত হচ্ছে? 5 নং 45-এর 5 হাতে 4, 5 নং 45 কত? 49 হলো। আর নিচে একটি শূন্য রয়েছে, তাই এক ঘর আগে দশমিক, এক ঘর আগে দশমিক বসবে। এবং এক ঘর আগে দশমিক দিয়ে কটি অ্যান্সার রয়েছে? দুটি রয়েছে, ঠিক আছে। কিন্তু 9 রয়েছে, দুটির ক্ষেত্রেই 9 রয়েছে। 4 রয়েছে শুধু এই সূত্রের ক্ষেত্রে, সরি এই অপশনের ক্ষেত্রে, তাই এটি সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পারলে। প্রথমে আমরা মুখে মুখে বাড়িতে প্র্যাকটিস করার চেষ্টা করব অঙ্ক, তারপর আমরা বিস্তারিত বুঝবো, ঠিক আছে। তাহলে পরীক্ষার সময় অনেক কম সময়ে আমরা অঙ্ক সমাধান করতে পারবো। অভ্যেসটা বাড়িতেই করতে হবে। চলো দেখে নিই দ্বিতীয় অঙ্ক কি। যদি A C এর থেকে 50% বেশি এবং B C এর থেকে 25% বেশি হয়, তবে A B এর থেকে কত শতাংশ বেশি? অনেক কিছু বলে ফেললো ওরা, তার মানে বুঝতে পারছি তিনজন রয়েছে, A B C, তিনজন রয়েছে। কি বলেছে? A C এর থেকে 50% বেশি। C কত আমরা জানি না, C আমরা ধরে নিই 100, ঠিক আছে। A কত পার্সেন্ট বেশি? 50, মানে A হবে 150। আবার বি কি বলেছে? সি এর থেকে 25% বেশি। সি টু 100, তাহলে ভি কত হবে? 125 হবে, আমরা জানি। তাহলে আমরা তিনজনের ভ্যালু পেয়ে গেলাম। এখন বলেছে এ বি এর থেকে কত শতাংশ বেশি। আমরা দেখতেই পাচ্ছি অবশ্যই এ বি এর থেকে বেশি। কত বেশি? দেখো 25 বেশি। তাহলে বেশি কত শতাংশ বেশি? তাহলে আমরা জানি বেশির হার, বেশির হার একটা ট্রেডিশনাল সূত্র রয়েছে, বেশির হার কি? বেশি বাই আসল, মনে রাখবো, হ্যাঁ। তাহলে বেশি কত? 25। কত থেকে বেশি? আসল কত? 25, সরি 125, তাই নিচে আমরা 125 লিখলাম। আর 25/125 মানে কত? 1/5। এবং 1/5 মানে কত? 20%, আমরা জানি ফ্র্যাকশন ভ্যালু। 1/5 এর 1/5 ফ্র্যাকশন ভ্যালু, এর পার্সেন্ট ভ্যালু কত? 20%, আমরা জানি। তাহলে সঠিক উত্তর কত হলো? সি, মানে 20%, ঠিক আছে। চলো পরবর্তী অঙ্কটি আমরা দেখে নেই। পরপর 10% ও 20% ছাড় মোটের উপর যে ছাড়ের সমতুল্য। 20 10, 10 20 30, 2 অক্ষে 2, 2 28। তাহলে সঠিক উত্তরটি 28%। কেন কেন 28% হলো? আমরা এর আগেও ভিডিওতে আলোচনা করেছিলাম এই ধরনের অঙ্কের ক্ষেত্রে পরপর ছাড় বা পরপর বেশি, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে একটা সূত্র আমরা অ্যাপ্লাই করি। কি সূত্রটি? প্লাস মাইনাস প্রথম প্লাস মাইনাস দ্বিতীয়, আমরা বিস্তারিত দেখে নেই। প্লাস মাইনাস প্রথম এই ধরনের অঙ্কের ক্ষেত্রে প্লাস মাইনাস দ্বিতীয় বাই 100। যখন এই পার্সেন্ট ভ্যালু দুবার চেঞ্জ হবে বা তিনবার চেঞ্জ হবে, এই সূত্রটা আমরা প্রয়োগ করব। তোমরা করে দেখবে, কম সময়ে উত্তর চলে আসবে। এবং লাভ হলো কি লস হলো ভাবতে লাগবে না, চিহ্ন আমাদের উত্তর বলে দেবে। যেহেতু পরপর ছাড়, দুবার মাইনাস চিহ্ন দিলাম,
প্রথমে কত 10%, তাই প্রথমে -10, দ্বিতীয় ক্ষেত্রে 20%, তাই -20, প্লাস সেমভাবে আবার লিখব -10 ইন্টু -20 বাই 100, ঠিক আছে। তাহলে -30, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, কত হলো, শূন্য শূন্য কেটে গেল, দেখো দুটো শূন্য কেটে যায়, 2, প্লাস মাইনাসে মাইনাস, -28%। আমার উত্তরই বলে, আমার চিহ্ন বলে দিচ্ছে ছাড়, এবং সঠিক ভ্যালু কত, 28। তাহলে আমাদের সঠিক উত্তরটি হলো 28%। তাহলে কত পার্সেন্ট ছাড়, সমতুল্য 28% ছাড়। এই ধরনের অঙ্ক আমরা এখন বাড়িতে প্র্যাকটিস করার সময় এই সূত্র অ্যাপ্লাই করব, কিন্তু পরীক্ষার সময় এই সূত্রটি অ্যাপ্লাই করব না, ডাইরেক্ট এই ধরনের অঙ্ক মুখে মুখে করব। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য আমাদের বেসিক ক্লাস তোমাদের ফলো করতে হবে। চলো পরবর্তী অঙ্ক দেখে নেই। এ, বি এবং সি একটি যৌথ ব্যবসার অংশীদার। এ ব্যবসার শুরুতে কিছু টাকা নিয়োগ করে, বি এর দ্বিগুণ টাকা 6 মাস বাদে এবং সি এর 3 গুণ টাকা 8 মাস বাদে নিয়োগ করে। বছরের শেষে তারা এত টাকা লাভ হলে, বছর শেষে 45,000 টাকা লাভ হলে করেন, সি এর লভ্যাংশ কত। এখানে একটি স্পেলিং মিস্টেক হয়ে গেছে, যাই হোক, সি এর লভ্যাংশ কত বের করতে বলেছেন, ঠিক আছে। আমরা এই টাকা, এই যে টোটাল কত 45,000 টাকা রয়েছে, হ্যাঁ, এই টাকার 3 জনের মধ্যে ভাগ হবে, তার মধ্যে বলেছে সি এর ভাগটা কত, ঠিক আছে। এখন দেখো ভাগ সবসময় হয় কীভাবে, তার ক্যাপিটাল কত নিয়োগ করছে, হ্যাঁ, সে কতটা ক্যাপিটাল নিয়োগ করছে, এবং সেই ক্যাপিটাল নিয়োগ করলে হবে না, কতদিন তার সেই ক্যাপিটালটা সেই ব্যবসার মধ্যে খাটছে, তার উপর সে প্রফিটটা হবে। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে, স্পেশালি পার্টনারশিপের অঙ্কের ক্ষেত্রে, তোমরা যতই কঠিন অঙ্ক হোক না কেন, তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়, জাস্ট একটা সূত্র আমরা মনে রাখবো, সিটি ইকাল টু পি, বা পি ইকাল টু সিটি, সি ফর ক্যাপিটাল, টি ফর টাইম, পি ফর প্রফিট। এই সূত্র যদি মনে রাখতে পারো, যে কোনো কঠিন অঙ্ক তুমি করতে পারবে, ঠিক আছে, সহজভাবে, বেসিক কনসেপ্টে। চলো দেখে নিই অঙ্কটা কিভাবে আমরা করব। 3 জন রয়েছে এ, বি, সি, ঠিক আছে। এখন কি বলেছে, এ ব্যবসার শুরুতে কিছু টাকা নিয়োগ করেন, আমরা মনে করি ক্যাপিটাল, এ 1 টাকা দিয়ে বিজনেস শুরু করেছে, ঠিক আছে। বি এর দ্বিগুণ টাকা, বি কয় টাকা দিয়েছে, দ্বিগুণ টাকা, 1 টাকা দিলে দ্বিগুণ কত, 2 টাকা হবে, এবং সি এর 3 গুণ টাকা, এর 3 গুণ, এ 1, তাহলে সি কত হবে, 3 3 টাকা দিয়েছে, ধরে নিলাম আমরা, হ্যাঁ। এবং টাইমটা, কত টাইম সেই ব্যবসায় তারা বিনিয়োগ করেছে, দেখো কি বলেছে, বছরের শেষে এত টাকা লাভ করেন, তাই তো, বছরের শেষে, তার মানে এই যে এ টাকা যে বিনিয়োগ করেছে, টোটাল টাকা ও 12 মান্থ, মানে 1 বছর সেই ব্যবসায় খেটেছে টাকাটা। এবং কি বলেছে দেখো প্রশ্নানুসারে, বি দ্বিগুণ টাকা দিয়েছিল কিন্তু 6 মাস বাদে, তাহলে 1 বছরের বিজনেস বি 6 মাস বাদে জয়েন করে, তাহলে অবশ্যই বুঝতে পারলাম সে ব্যবসা করেছে জাস্ট 6 মান্থ বা 6 মাস। এবং সি এর ক্ষেত্রে কি বলেছে, 3 গুণ টাকা দিয়েছে, মানে 3 ইউনিট টাকা দিয়েছে, 3 ভাগ টাকা দিয়েছে, কিন্তু সে বিজনেসে জয়েন করেছে 8 মাস পর, 12 মাসের ব্যবসা 8 মাস পরে জয়েন করে, তার মানে সে জাস্ট 4 মাস ব্যবসা করে। আমরা ক্যাপিটাল অ্যান্ড টাইম লিখবো এভাবে, যত কঠিন অঙ্ক হোক না কেন তোমরা এই ফরম্যাটটা মনে রাখবে, যাদের অঙ্ক বুঝতে খুবই প্রবলেম হচ্ছে প্রথম প্রথম তারা। এখন সিটি গুণ করলে আমরা কি পাই জানি, পি পাই, পি লিখলাম, পি 12, এখন গুণ করব, 12 12, 6 দুগুণে 12, 3 4 12, দেখো সেম চলে আসলো। তাহলে রেশিও কী হয়ে গেলো, 1:1:1, মানে তারা 3 জনের সমান অনুপাতে টাকা পাবে, ঠিক আছে। এখন এইটা 45,000 টাকাটা টোটাল টাকা, যেহেতু টোটাল আমরা নিয়ম জানি কি, এই 3টা ইউনিট যোগ করে দেব, কত 3 হলো, 3 ইকাল টু 45,000, 1 ইকাল টু কত 15,000, 1-এর ভ্যালু কত 15,000, মানে 1 ভাগ 15,000, এবং সি কত পাবে 1 ইউনিট বাই 1 ভাগ। তাহলে সঠিক উত্তর হচ্ছে এটা। প্রথমে একটু করে নিবে এভাবে বিস্তারিতভাবে, তারপর এই অঙ্কটাও তোমরা মুখে মুখে করতে পারবে, ঠিক আছে। কিভাবে মুখে মুখে করতে পারবে আমরা বেসিক ক্লাসে আর বিস্তারিত আলোচনা করব। চলো পরবর্তী অঙ্ক দেখে নিই। দেখো কি বলেছে, এটি একটি সরল অঙ্ক। এখন দেখো এখানে কি বলেছে, প্রথমে মাইনাস রয়েছে, তারপরে থার্ড ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ, ঠিক আছে। ফার্স্ট ব্র্যাকেট নেই, তাই সেকেন্ড ব্র্যাকেটের কাজ আমরা করব। সরি, এখানে একটা রুট ওভার হবে, হ্যাঁ, মিস্টেক হয়ে গিয়েছে, রুট ওভার হবে।
তাহলে আমরা জানি 324-এর বর্গমূল কত? 18, তাই 18 লিখলাম। এবং 256-এর বর্গমূল কত? 16 লিখলাম। ইন্টু -4.5 লিখলাম। মাইনাস, এখন দেখো 18 থেকে 16 হলে কী হয়? 2 ইন্টু -4.5, ঠিক আছে? মাইনাস, এখন গুণের সময় কি হয়? আগে চিহ্ন গুণ, মাইনাসই হবে, প্লাস কিছু নেই মানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 2 দিয়ে 4.5কে গুণ করলে কত হয়? 9, ঠিক আছে? তাহলে কি হলো? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে সঠিক উত্তর কত হবে? বি নাম্বার উত্তরটি, 9 হচ্ছে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো অঙ্ক নিয়ে কনফিউশন হয় বা তোমাদের কোনো অঙ্ক খুব কঠিন লাগে, অবশ্যই কমেন্ট করবে, সেই অঙ্কগুলি নিয়ে আমরা বিস্তারিত ভিডিও বানাবো। আমাদের চ্যালেঞ্জ, যারা পরীক্ষায় পাশ করতে ইচ্ছুক বা চাকরি পেতে ইচ্ছুক বা অঙ্ক নিয়ে খুব চিন্তিত, চ্যালেঞ্জ আমাদের তাদের জন্য। তাদেরকে আমরা চাকরি পাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। তুমি যতই কাঁচা হও না কেন, তুমি যদি ভাবো দাদা আমরা চাকরি পেতে চাই, তাহলে আমাদের চ্যালেঞ্জ, আমরা তোমাকে অঙ্ক শেখাবো এবং তুমি সফল হবেই হবে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ভালোবাসা। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।